फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে এবছর যে এসএলএসটিতে হলো আর কি 2025 সালে ফ্রেশার্সদের কতটা চান্স রয়েছে। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে দাদা যে মোটামুটি আমরা তো রিটার্ন এক্সাম ভালোই দিয়েছি, মোটামুটি 50+, কেউ বলছে 55, কেউ বলছে 53, কেউ বলছে 52। এত নাম্বার পাওয়ার পরে কি আমরা কি ইন্টারভিউতে ডাক পাবো? এই যে একটা মানে সবার মনে একটা দ্বিধা, যে একটা কোয়েশ্চেন, যে এত নাম্বার পাওয়ার পরে কি আমার কি ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এই সমস্ত কিছুর ধরো আমরা একটা তোমাদের পরিসংখ্যান দিব, সেক্ষেত্রে তোমাদের চান্স কতটা রয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা দেখে নিব যে আগের বছরের যে ভ্যাকেন্সি সেটা কতটা ছিল, এই বছরে কতটা বেড়েছে, কত পার্সেন্টেজ বেড়েছে। তোমরা হয়তো সকলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেখো আগের বছরে যে এসএলএসটি এক্সাম করানো হয়েছিল 2016 সালে, তোমরা সকলেই জানো, সেক্ষেত্রে 9 এবং 10-এর যে সিট সংখ্যা ছিল সেক্ষেত্রে ছিল 10,233 জন, এবং 11-12 যে টিচারের সংখ্যা নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে ছিল কিন্তু 6296 জন। ঠিক আছে, এই যে সংখ্যাটা মোটামুটি 16,500 বা 16,000 কাছাকাছি, যে 17,000 কাছাকাছি এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু শিক্ষকদের জন্য নিয়োগ করা হয়েছিল 2016 সালে। এই বছরটা আমরা দেখিনি টোটালটা কতটা ইনক্রিজ হয়েছে। দেখো 51 থেকে 52% মোটামুটি ইনক্রিজ করা হয়েছে এ বছরের এসএলএসটিতে। দেখো হায়ার সেকেন্ডারিতে 11-12 কতজন টিচারকে, সেক্ষেত্রে তোমরা দেখছিলে 6,200 জন। এক্ষেত্রে কিন্তু দাঁড়িয়েছে কিন্তু 12,514 জনকে নেওয়া হবে প্রতিটা সাবজেক্ট। এখানে ওভারঅল আমরা বলার চেষ্টা করেছি। সেকেন্ডারিতে ক্লাস 9 এবং 10-এর সেক্ষেত্রে কিন্তু 10,200 কত সামথিং ছিল, এক্ষেত্রে কিন্তু দাঁড়িয়েছে কিন্তু সেই সংখ্যাটা 23,212 জন। এই যে সংখ্যাটা মোটামুটি ডবল হয়ে গেছে, 50 বা 55+ যে পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে সিটের, সেক্ষেত্রে কি সম্পূর্ণটাই কি একটা মনের মধ্যে কোয়েশ্চেন থামায় না যে ওরা তো 10 নম্বর বেশি পাচ্ছে যারা টিচার ছিলেন, বা যারা টিচার থেকে মানে বাতিল হয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারা, যে 26,000 মোটামুটি, বা 26,000 মধ্যে 26,000 তো টিচার ছিলেন না, মোটামুটি 17-18,000 টিচার ছিলেন। সেক্ষেত্রে কিন্তু 10-এর তোমরা সকলে জানো যে 1806 জন যে 10-এর টিচার, যারা কিন্তু একদমই পরীক্ষায় বসতে পারেনি বা ইন্টারভিউতে তাদের বসতে দেওয়া হবে না, সুপ্রিম কোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে টিচারটা মোটামুটি 15,000 বা 15,500 যে সংখ্যাটা, সেক্ষেত্রে কি সম্পূর্ণ কি ওরা নিয়ে চলে যাবে? উদাহরণের সাপেক্ষে আমরা যদি ধরি যে ওরা 15,000 ডিরেক্টলি পেয়েও গেল, ঠিক আছে, কথার সাপেক্ষে ধরলাম যে ওদের 10-এ 10 দেওয়া হলো, ইন্টারভিউতে ওদের 18-19 দেওয়া হলো, ওরা ডিরেক্ট ওদের রিক্রুটমেন্ট হয়ে গেল। আমরা কিন্তু একটা সোশ্যাল সার্ভে করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেক যারা টিচার ছিলেন অনেকে কিন্তু 30, 34, 35 করে নাম্বার পেয়েছেন, কেউ 38 পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের 10 নাম্বার দিয়েও কিন্তু ওনারা হয়তো অনেকের মধ্যে কাট অফে টিকতে পারবে না। মোটামুটি তোমরা মেনে চলে যে প্রতিটা সাবজেক্টে 1 থেকে 150 যে ক্যান্ডিডেট বা টিচার ছিলেন, যারা আগে জব করতেন 2016-তে নিযুক্ত হয়েছিলেন, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু হয়তো কোয়ালিফাই নাও করতে পারে। এই যে সংখ্যাটা মোটামুটি ধরে নাও যে এটা 12,000 বা 13,000-এ টিকবে। 12-13,000 যদি আগের টিচাররা চাকরি পেয়েও যান, এই যে মোটামুটি 22,000 বা 20,000 থেকে যাচ্ছে, এই সংখ্যাটা কাদের যাবে? এই সংখ্যাটা সোজাসুজি ডিরেক্টলি দেখো যে সমস্ত ক্যান্ডিডেট যাদের একাডেমিক পারফরমেন্স খুবই ভালো হয়েছে, A+ রয়েছে, মানে একাডেমিকে 10-এ 10 পাবে, তারপর যাদের ইন্টারভিউ ভালো হবে মোটামুটি 15+ হবে, মানে 15 বা 17 পাবে, এক্ষেত্রে তাদের কিন্তু চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। দেখো আমরা তোমাদের আরেকটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করবো। দেখো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে দেখো সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি দেখতে চাও, এখানে সাবজেক্ট ওয়াইজ যে ভেরিয়েশনটা সেটা কতটা রয়েছে। দেখো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নিতে পারো যে কতটা সিট ইনক্রিজ করা হয়েছে। বাংলাতে আগের বছর ছিল 1,539 জন, সেক্ষেত্রে কিন্তু 3414 জন হয়েছে, এবার নেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু 1,875 জন। ইংলিশে দেখো 2,044 জন, জিওগ্রাফিতে 1,312 জন, এক্ষেত্রে হিস্ট্রিতে 1,496 জন নতুন সিট কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, ম্যাথে রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটা সাবজেক্টে। এক্ষেত্রে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের হয়তো সকলে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমার সাবজেক্টে কত হয়েছে। আমরা সেই সমস্ত প্রতিটা সাবজেক্টের চেষ্টা করেছি একটা যে সিট ভ্যাকেন্সি কত বেড়েছে সেটাকে দেওয়ার। দেখো এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে দেখো আরেকটা ফ্যাক্টর তোমরা সকলে জানো যে টিচাররা আগে 2016-তে ছিলেন, তারা কিন্তু তাদের কিন্তু একাডেমিক যে স্কোর, সেক্ষেত্রে কিন্তু তারা 10-এ 10 কিন্তু অনেকেই পাবেন না, কারণ যে আগের আমলে ওরা পাস করেছেন, আগের মানে বছরে পাস করেছেন। আর যে 10 থেকে 15 বছর 20 বছর আগের গল্প, সেই জন্য একাডেমিক ওরা যদি 8 পায়, তোমরা যদি সেখানে 10 পাও, আর রিটার্নে কিন্তু এটা তোমরা সকলে জানো যে টিচাররা চাকরি করতেন ওদের কিন্তু অনেক ধরনের ধরো ফ্যামিলি দায়বদ্ধ থাকার কারণে ওরা কিন্তু পড়াশোনা কিন্তু ফ্রেশারদের মতো করতে পারেন। এটা কিন্তু চিরন্তন বাস্তব কথা। কিছু যে টিচার রয়েছেন এক্সেপশন, হয়তো ওনারা পারফরমেন্স ভালো করবেন, কিন্তু মোটামুটি আমরা আলোচনা করি যদি মোটামুটি 80 to 90% যে টিচার ছিলেন তারা কিন্তু ফ্রেশার্সদের কাছে কিন্তু রিটার্নে কিন্তু টিকতে পারে না। এরা যদি ফ্রেশার্সরা যদি পায় 52-53, টিচাররা কিন্তু হার্ডলি 45 পাওয়াটাও কিন্তু ক্রস করাও কিন্তু খুব চাপ হয়ে যায়। কেননা ওরা অনেক দিনের পড়াশোনায় ডিটাচ রয়েছেন। কেননা বাচ্চাদের পড়ানো আরেক জিনিস, আবার বই পড়া, আবার বই নিজেকে রিভিশন করা, মক টেস্ট দেওয়া অনেকটা চাপের হয়ে যায় ফ্যামিলিতে দায়বদ্ধ হওয়ার কারণে। সেক্ষেত্রে যে ফ্রেশার্সরা রয়েছে তোমরা দুটা কারণে তোমরা এগিয়ে থাকবে। সেক্ষেত্রে একাডেমি তোমরা 10-10 অনেকেই পাবে, তার মধ্যে রিটার্নে যদি 54-52 পেয়ে থাকো, তাহলে তোমার মোটামুটি স্কোরটা একটা ভালো ডিসেন্ট নাম্বার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার যদি আবার ইন্টারভিউ ভালো হয়ে যায়, এই যে 22,000 23,000 রয়েছে নতুনদের জন্য, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু চান্সটা অনেকটাই বেশি রয়েছে।
এবার কোয়েশ্চেনটা হলো 11-12 11-12 যদি কোনো টিচার যদি পেয়েও যায়, কোনো টিচার, বেশিরভাগ টিচার তো পেয়ে যাবেন, কারণ যে পে স্কেলটা বেশি রয়েছে, সেক্ষেত্রে মানুষ সেখানে মাইগ্রেট করবে, সেখানে জয়েন করার চেষ্টা করবে। এক্ষেত্রে কিন্তু 11-12 যে একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু ফ্রেশার্সদের জন্য একদম নিশ্চিতভাবে কিন্তু পূরণ করা হবে। এটাই তোমাদের বলার ছিল। ঠিক এরকমই আমরা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমাদের কারো যদি আরও কোনো ইনফরমেশন চাওয়ার থাকে এসএলএসটি সম্পর্কে, তোমরা আমাদের নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো। তোমরা যদি নিজেরা কেউ যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে, কিপ লার্নিং।